রামা নবী নিচের থেকে এক মুঠ বালু রইলেন, বালু। এই বালু এক মুঠের মধ্যে সাহাতিল উজু, এটা পড়ে 3 বার ফু দিয়ে উপরের দিকে নিক্ষেপ করলেন। এই বালুগুলো আল্লাহ আমার একটা বাতাস সেখানে সৃষ্টি করে দিলেন। এই ঘুরতে ঘুরতে ঘূর্ণি বাতাসে যাইতে যাইতে যে 40 জন নেতা নবীজিকে হত্যা করার জন্যে এই ঘর ঘেরাও করেছিল, প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ এই বালু ঢুকাই দিলেন। ছিল বালু, কিন্তু এই বালুর মধ্যে আল্লাহ অ্যাকশন দিয়েছেন বারুদের কণার। বারুদের কণা পড়লে যেইভাবে জলে পোড়ায়, মানুষ বেকারার হয়ে যায়। গেছি রে, চোখ গেছে রে, ও তাই কয় রে তোর গাড়িছে আমার গাও নাই, এই গেছে চোখ গেছে, এই গেছে গেছে করতে করতে নবী ওদের সামনে দিয়া চলে গেছে। ওরা জানে নবী হিজরত করতে পারে, আর হিজরত করলে উত্তর দিকে মদিনার দিকে হিজরত করবে, কিন্তু নবী উত্তর দিকে যান নাই। ঘর থেকে বাইরে এসে যা দক্ষিণ দিকে, মক্কা মসজিদে হারাম এখান থেকে 8 কিলোমিটার দক্ষিণ দিকে সর পর্বতের গুহার মধ্যে আবু বকরকে নিয়ে নবী 3 দিন সেখানে আত্মগোপনে ছিলেন। এগুলো আপনারা জানেন, আমি মনে করাই দেই, আপনারা জানেন। এখন ওরা শুধু উত্তর দিকে টোকায়, এখন মদিনা পর্যন্ত চলে গেছে গ্রুপ গ্রুপ। দারুন নদুয়া থেকে বলা হলো মোহাম্মদকে জীবিত অথবা মৃত, মোহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এইবার মক্কার বড় বড় ক্যাডার সাহসী যুবক তারা তলোয়ার নিয়ে বাইর হলো। আর তখনকার 100 উট মানি এই যুগে 10 লক্ষ টাকার সম্পদ, 10 লক্ষ টাকার। আসুন এখন খোঁজ খোঁজ উত্তর দিকে টোকায়। নবী কিন্তু যাবেন মদিনায় ঠিক, কিন্তু গেছে দক্ষিণ দিকে। রাজনীতি কারে কয়, পলিটিক্স কারে কয়? নবী যদি উত্তর দিকে যাইতেন, উত্তর দিকে তারা সিরুনি অপারেশন একবারের জায়গায় হাতবার টোকাইছে, নবী বাঁচতে পারতেন না, ঠিক কিনা বলেন? 3 দিন টোকাইয়া টাকাইয়া যখন দেখে না পাওয়া তো গেল না, সর পর্বতের গুহার উপরে এখানে কয়েকজন আসছে একবার, তারা গুহার ভিতরের দিকে এইভাবে তাকায়। এই গুহায় যারা ঢুকছেন তারা দেখেছেন, আমি ঢুকছি, আমি জানি। এখন বাইরে কাফেররা যখন এই গুহার ভিতরে উতি উতি করে, উকি মারে, আগেই নবী আর আবু বকর ঢুকে যাওয়ার পরে মাকড়সা কয়েকটা এসে একবার এইভাবে জাল বানিয়ে ফেলেছে, জাল গুহার মুখে। কবুতর 2টা এসে ডিম পেড়ে বই গেছে গুহার মুখে। এখন কাফেররা একটা গুহার মধ্যে ঢুক, মোহাম্মদ আবু বকর এখানে পলাইছে। আরে কাফের পাগলের মাথা খারাপ, মাকড়সার বাসা, তার উপরে কবুতর ডিমে দেয়। মোহাম্মদ তো গতকালই না পলাইছে, কবুতর ডিম দিতে হইলে, ডিমে দিতে হইলে একটা সময় তো লাগে। মাকড়সা এইভাবে জাল বুনে এইটার উপরে কবুতরের বাসা, এটা টাইম ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর। মোহাম্মদ একটু আগে পলাইছে, এখন এই গুহার মধ্যে যায় নাই। কাফিরে এক ঠ্যাং দেখা যায়, ঠ্যাং। আবু বকর এইভাবে তাকায়, কাত হয়ে তাকায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ওই যে তারা গুহার পাড়ে আমাদেরকে খোঁজে, দেখে ফেলতে পারে। নবী বললেন লা তাহাজান, আবু বকর কোনো চিন্তা করো না, শঙ্কিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা 2 জন নই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আল্লাহ। তাহলে একজন মুসলমান যখন ঘরে থাকে, বাইরে থাকে, কর্মক্ষেত্রে থাকে, হিজরতে থাকে, জিহাদে থাকে, মুসলমান একজন হইলে সেখানে 2 জন, আরেকজন কে? আল্লাহ। তাহলে মুসলমান বর্তমান পৃথিবীতে 200 কোটি প্লাস, 200 কোটির বেশি। তাহলে আমরা যদি মুসলমানের মতো মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ আমাদের সবার সাথে আসে না নাই? জোরে বলেন। আল্লাহ, আল্লাহ সাহায্য যতদিন আমাদের কাছে ছিল, পুরা দুনিয়া আমাদের পায়ের তলে ছিল। আর যখন আমরা কোরআন থেকে সরে গেছি, আল্লাহ থেকে, নবী থেকে, ইসলাম থেকে সরে গেছি, তখন পুরা দুনিয়ার কাফের বেঈমান তারা এসে আমাদের গর্দানের উপরে চড়ে বসেছে। আজকে পুরা দুনিয়ার অবস্থা, খতম করো, খতম করো, মুসলমান খতম করো,
ফিলিস্তিনে কিভাবে খতম করতেছে। ফিলিস্তিনে আজ থেকে ৮০ বছর আগে যখন জাতিসংঘ গঠিত হয়, তখন ইহুদিদের ৩ জন নেতা ছিল। ৩ জন। একজন হলো ওয়াইজম্যান, আরেকজন ট্রুম্যান, আর ইসরায়েলের জাতির জনক বিন গরিয়ান। লুদ শহরের গেইটে তারা যে সাদা গেট, শ্বেতপাথরের গেট বানিয়েছে, বুখারীর হাদিস, ইমাম মাহদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হুদুদে হারাম থেকে তাড়িয়ে নিয়ে ফায়াকতুলুদ দাজ্জালা বেবাবে লুদ্দিন, এক হাদিস, আর এক হাদিসে বেমকানে লুদ্দিন, লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। ওয়াকুলু আল্লাহু আকবার। লুদ শহর দুনিয়াতে ছিল না। আজ থেকে ৩৫-৩৬ বছর আগে ইসরায়েলের ইহুদিরা ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে উত্তর পূর্ব দিকে একটা নতুন শহর তৈরি করেছে, খুব আধুনিক শহর। সেখানে একটা সেনা বিমানবন্দর, সংরক্ষিত আধুনিক বিমানবন্দর তারা তৈরি করেছে। বিমানবন্দরটার নাম রেখেছে বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা গুগল সার্চ করে দেখেন, আমার কথা বিশ্বাস করিয়েন না। গুগল কিন্তু মিথ্যা বলে না, এই যুগের জ্বলন্ত সাইক্লোপিডিয়া। গুগল এমন একটা জগৎ যেখানে তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে ইমাম রাজির তফসির থেকে শুরু করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সবগুলো তাফসির আছে, সব ভাষায় ব্যাখ্যা অনুবাদ আছে, তাফসিরুল কোরআনও আছে। নাকি নাই? আছে। সে গুগল সার্চ করেন। সেখানে শ্বেতপাথরের গেইটে তারা সবুজ অক্ষর দিয়ে লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। আমাদের শান্তির দেবতা দাজ্জাল এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করবেন, এবং সেই দাজ্জাল হুজুর এই গেট দিয়ে ইসরায়েলে প্রবেশ করে পুরা দুনিয়ার মানুষকে ইসরায়েলের অধীনে এনে দেবে। সেই গেটটা আগে ছিল না, এখন তৈরি হয়েছে। আর নবী হাদিসে বলেছেন লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। তাহলে লুদ শহর ছিল না, এখন হয়ে গেছে। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যেই সময় ইমাম মাহদী আপনার ঘরের দুয়ারে। এমন এক সময় আমি আপনাদের সাথে কোরআনের কথা বলছি যখন ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তবে আমি এইটা বলতে পারবো না 3 বছর পরে, 30 বছর পরে। নবী যেহেতু কোনো সময় 70টা লক্ষণ বলেছেন ইমাম মাহদী আসার আগে, ঈসা আলাইহিস সালাম আসার আগে পুরো দুনিয়ার অবস্থা এমন হবে, এমন হবে, এমন হবে। যে 70টা লক্ষণ নবী বলেছেন 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই জন্য বলছি ইমাম মাহদী আপনার ঘরের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। এই সময় ইসলামের পক্ষে যদি আপনি কথা বলেন, ইসলামের পথে চলেন, ইসলামকে কায়েম রাখার জন্য যদি আপনি চেষ্টা করেন, আপনার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবে। তুফানের মধ্যে, ঠাডার মধ্যে, বৈশাখ মাসের আম গাছতল থেকে কাঁচা, ডাল ভেঙে পড়া, আদা পাকা আম, এইটা টোগাইতে হইলে সাহস লাগে, হ্যান্ডম লাগে, ঠিক কিনা বলেন? ঠাডার পরে ঠাডা, গুম 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 আওয়াজ। যত পোলাবন আছে, কেউ মায়ের কোলে, কেউ চৈতলে, কেউ সিন্ধুকের পিছনে, খানা ঝিলিক বাজ, ঠাডা পড়ে। 2-1টা ছেলে আসে, যেই তুফান হইছে, যেই ঠাডা পড়ে, বৈশাখের শেষ, পাকা আম, আদা পাকা আম আম গাছের তলে পড়ে বিছাইয়া গেছে। এই জারুয়া ঠাডাও মানে না, তুফানও মানে না, ডরায়ও না, কইছি যেদিন। কিন্তু আজকের মতো সুযোগ আর নাই। সে বস্তা একটা লইয়া দিছে আম গাছের দিকে দৌড়, যাইয়া দেখে আমরে আম, পাকা আদা পাকা, পুরা গাছতলা ভরে আছে। সেখানে গিয়ে দেখে উত্তর গ্রামের কদমালির ছেলে একটা, সে আইছে। দক্ষিণ গ্রামের আদমালির ছেলে আরেকটা, টোগাই না মাত্র 3 জন। এই আমগুলা ভরতে অন্তত 30টা বস্তা লাগবে, 3 জনের কাছে ব্যাগ মাত্র 3টা। এখন তাদের এই ব্যাগ পাকা আদা পাকা আমে ভরতে সময় বেশি লাগবে, কষ্ট বেশি লাগবে, কারণ জিনিস বেশি।
নেওয়ার মতো লোক কম, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত মক্কাতে যেইভাবে ছিল, নবী ইব্রাহিমের উপরে যেইভাবে ছিল, আদমের উপরে, ঈসা মুসার উপরে যেইভাবে ছিল, দাউদ সুলাইমানের উপরে যেই ভরপুর ছিল, সেই রহমত এখনো আছে। কিন্তু না লোক নাই, পার্টি কম, বাতিলের ঠাডা, বিরোধীদের ঠাড়া ঝিলিক। এখন মুসলমানরা কয় চাইছিলাম ইসলামের জন্য একটু মাঠে নামবো, কিছু কাজ করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। বেগুন সৈতলে হান্দাইছে, ঠিক কিনা বলে? দেশ খারাপ, সময় খারাপ। কিন্তু ওই যে তিনটা দৌড় দিছে, আম গাছ তলে গেছে, তাদের বস্তা ঝুড়ি পাকা আদা পাকা আম দিয়ে ভরতে সময় লাগবে, কষ্ট লাগবে। আল্লাহু আকবার। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের রহমত, নবী মুহাম্মদের সময়ের রহমত, এই ময়দান রহমতে ভরে আছে, টোকাইনা নাই। বাতিলের ঠাডা, বাতিলের ধমক, আর বর্তমান বাতিলের দাজ্জালি শক্তির যত রকমের বিরোধিতা, এগুলোতে সব মুসলমান গড় হান্দাইছে। নামাজ হাসক তো ঠিক মতো পড়ে, কপালে দাগও পড়ে গেছে। কয় চাইছিলাম ইসলামের জন্য মাঠে কিছু কথা টথা বলবো, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। বেলালরা কিন্তু ময়দানে নেমে গেছে, সোহেবরা ময়দানে জীবন দিতেছে। আগেও ছিল, এখন বোধহয় নাই। জোরে কর, এটাই ইসলাম। আমেরিকাতে 1980 পুরা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে মসজিদ ছিল তিনখান। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা 40,000-এর বেশি। গ্রেট ব্রিটেন, যেখানে আমাদের জমানায় সূর্য অস্ত যেত না, পুরা দুনিয়াব্যাপী ব্রিটিশের রাজত্ব ছিল, সেই সময় গ্রেট ব্রিটেনে মসজিদ ছিল 4খান, আর এখন গ্রেট ব্রিটেনে মসজিদের সংখ্যা প্রায় 50,000। কেরম লাগে? প্রতি মিনিটে, প্রতি ক্ষণে ক্ষণে গড়ে পুরা দুনিয়াতে 6,000 মুসলিম প্রত্যেক দিন ইসলাম গ্রহণ করতেছে। আজকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চায়না, সেখানকার পণ্ডিত বিশেষজ্ঞ তারা গবেষণা করে বলেছে, মুসলমানের সংখ্যা যেইভাবে বাড়তেছে, আমরা ফিলিস্তিনে মারি, কাশ্মীরে মারে না? আর মুসলমান মারার ব্যাপারে তারা এক। ফিলিস্তিনেকে বাড়ি দখল করেছে, ঘর দখল করেছে, জায়গা দখল করেছে। এখন ফিলিস্তিনি যুবকরা যদি আসে, এরা সন্ত্রাসী, এরা চরমপন্থী, এদেরকে গুলি করে মার। ইউক্রেনের যুদ্ধ চলতেছে আজকে 1 মাসের বেশি। এখন ইউক্রেনের যুবকেরা লাঠি লই হিরি খাড়াইছে, রাশিয়ার মোকাবিলা করতেছে। এখন জাতিসংঘ বলে ওরা দেশপ্রেমিক, ইউরোপীয় ইউনিয়ন তারাও বলে এরা দেশপ্রেমিক, দেশের জন্য খাড়াইছে। কিন্তু কাশ্মীরিরা দেশের জন্য, বাড়ির জন্য খাড়াইলে কয় সন্ত্রাসী। এগুলো মারা ফরজ। উইগরে মারে, কাশগড়ে মারে, জিংজিয়াংয়ে মারে, নাকি মারে না? পুরো দুনিয়াতে এইভাবে মারে। আর মুসলমান মারার জন্যে কাফের সব এক, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা নিজেদেরকে বাঁচাবার জন্যে এখনো এক হইতে পারি নাই। অনেক মাহফিলে দেখা যায় হুজুররা এক মাওলানা আরেক মাওলানার বিরুদ্ধে ওয়াজ করে, আসে না? নাই, জোরে কর। কোন হুজুর কোন মাহফিলে এসে যদি আরেকজন মাওলানা আরেকজন হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে, আমার যুবক ভাইয়েরা তোমরা স্প্রিং এর মতো দাঁড়িয়ে যাবে যে হুজুর ওয়াজ থাকলে বলেন, গীবত শিকায়েত শোনার জন্য এখানে আসি নাই, ঠিক কিনা? জোরে বলেন। ওরা শুধু মারে, বছরের শেষে হিসাব করার পরে ফিলিস্তিনে, কাশ্মীরে, ইরাকে, আফগানিস্তানে যত যুদ্ধ, 20 বছর 30 বছর পর্যন্ত যত যুদ্ধ সব মুসলমানদের দেশে। আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ, ঠিক কিনা বলেন? ইরাকে যুদ্ধ, আফগানিস্তানের যুদ্ধ, ফিলিস্তিনের যুদ্ধ, বসনিয়া চেচনিয়ায় যুদ্ধ। কিন্তু এই গত 80 বছরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে কোনো কাফেরের দেশে কোনো যুদ্ধ হয় নাই। ওরা অস্ত্র বানায়,
আর এগুলা পরীক্ষা করে মুসলমানের মাথার উপরে। কামার এক আসছে কদ্দু যায়, এটা টেস্ট করতে হইলে মুসলমানদের দেশে যুদ্ধ লাগাইয়া দেয়, ঠিক কিনা বলেন ভাই? এইবার বোয়ালের আন্ডা বোয়ালে ভাঙে, বোয়ালের আন্ডা কাফেরে কাফেরে যুদ্ধ। দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমার বয়স এখন 83 বছর, আমি এই প্রথম দেখছি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফের বেঈমান তারা এক জাত, তাদের স্বার্থ এক, তাদের ঘোষণা এক, উক্তি এক, সব কিছু এক। কিন্তু আমরা মুসলমানরা এখনো এক দল আরেক দলের বিরুদ্ধে। কাবা ঘরে মসজিদে নববীতে যারা নামাজ পড়েছেন তারা দেখছেন কেউ আমিন জোরে বলে, কেউ আসে না নাই, কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে। আফ্রিকার কিছু কালা মানুষ আছে, সুদানি, নাইজেরিয়ান, হাতের মোটে হাতে বাঁধে না, সেখানে বোধহয় ঠেলা ঠেলি আছে এক দল আরেক দলের বিরুদ্ধে, ফতুয়াবাজি বোধহয় আছে। এখন যারা এখানে হাত বাঁধে আর যারা হাত বাঁধে না, আমারটা সহি তোমারটা জাল জয়ী, হাতে জানো কন্ট্রাক্টারি ঠিকাদারি নিছে, হেতারটা সহি আর সব জাল জয়ী বেদাত। এরকম কথা মাঠে আসে না নাই? জোরে কন, জোরে কন। 1982 মনে পড়ে গেল, রাবেতে আলম আল ইসলামী বিশ্ব মুসলিম জাতিসংঘ সাইদে সাহেবকে আর আমাকে হজের আগে রাবেতে আলম ইসলামের সৌদি আরবের রয়্যাল গেস্ট হিসেবে হজে যাওয়ার জন্যে চিঠি পাঠালো যে আপনাদের বাংলাদেশ থেকে 2 জন আলেম, আপনারা রাবেতে আলম ইসলামীর মেহমান হিসাবে, সৌদি আরবের রাষ্ট্রীয় মেহমান হিসাবে হজে আসেন, যত খরচ যত কিছু সব তারা বহন করবে। আমরা 2 জন গেলাম। অধিকাংশ সময় আমরা বাবে উম্মেহানি গেট, যারা মক্কাতে ছিলেন তারা বুঝে গেছেন, উম্মেহানি গেট এটার এখানে আমরা দোনো ভাই মানিক জোড়ের মতো। তার জন্ম 1940, আমার জন্ম 1940, তার জন্ম 1940-এর ফেব্রুয়ারিতে, আমার জন্ম 1940-এর ফেব্রুয়ারিতে। কেমনে মিলছে ভাই? শপথ একই দিন, একই দিন, একই তারিখে। অদৃষ্টের নির্মম পরিহাস। আজকে আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। তো উম্মেহানিতে আমরা জোহরের নামাজের একামত হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করতেছিলাম দোনো ভাই। এখন একামতের পরে কোরআন তাকে রেখে আমরা দাঁড়াইছি। আমাদের সামনে কিন্তু 10-12 জন আফ্রিকার ওই আদম সুরত ভাই, একটা 5 হাত লম্বা হবে। আর তওয়াফ করতে গিয়ে, সাফা মারোয়া সাই করতে গিয়ে কালাগো ধাক্কা ঠেলা যাতে একবার খাইছে। জিনিসটা কি এটা সে বুঝে ভাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন এইভাবে তারা হেলতে দুলতে এইভাবে যায় ভাই, একবার আমি পড়ছিলাম কাবার দুয়ারের সামনে মাগরিবের নামাজের, আমি একামতের পরে এখানে নামাজের নিয়ত করেছি। ওর নামাজ যে শুরু হয়েছে কালাগো এই খবরও নাই। জজবার ঠেলায় তারা সেই নিয়ে এইভাবে ধরাধরি করি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সামনের দিকে এখনো তোয়াফ করে ভাই। এমনভাবে ধাক্কা দিছে, এখন আমি সামনের দিকে যাই, তারা লাব্বাইক বলে ঠেলা দেয়, আবার সামনে যাই, সালাম ফিরে দেখি আমি কাবার দরজার সামনে মাগরিবের নিয়ত করেছিলাম। আমারে একেবারে উত্তর দিকে যে হাতিম গুরানের দেওয়াল, সেইটা পার করেই নামাজের অবস্থায় লই গেছে। ঠেলা কারে কয়? তো ভাই এখন আমরা নিয়ত করেছি, আমরা তো এইভাবে আমাদের হাত বাঁধি। আজকে এই যুগের একজন আলেম, যত বড় আলেম হোক যে এই দেশের, আর আজ থেকে 500 বছর আগের একজন আলেম, এই 2 জন বোধহয় এক সমান। জোরে কন। এই যুগের আজকের একজন আলেম আর আজ থেকে 1000 বছর আগের একজন আলেম বোধহয় এক সমান। জোরে কন। আজকে দুনিয়ার সব আলেম একত্র করে এক পাল্লার মধ্যে গাঁটটি বেঁধে যদি দেন, 1000 বছর আলেমের একটা নখের ওজন হবে না, ঠিক কিনা বলেন? দিন যত যায় ঘাটতি ঘাটতি ঘাটতি, বাড়তি আর নাই। আমি কি বুঝাতে পেরেছি?
ভাই অনেক তারা আত্ম বাঁধে নামাজের মধ্যে খালি আঁটে আমাদের সামনে। এখন তারা আঁটে, আমরা আর কি বলবো, খালি হাতালে আঁটে, হাতালে, আগে পিছে না, সবাই আঁটে। রুকু হয়ে গেল, সেজদায় যখন যাব ওই আঁটতে আঁটতে একবারে সাইদ হিসাবের আমার আঁটুর লগে চলিয়ে আসে, আঁটতে আঁটতে সেজদাটা করবো কোথায়? সাইদ হিসাব বুদ্ধি করে বামার দিয়ে ওদের পায়ের বুড়ার মধ্যে এইভাবে ধাক্কা দিছে, এইভাবে ধাক্কা দেওয়ানোর লোকে তাড়াতাড়ি সামনে যাই, বুঝতে পারছে যে আমাদের এই আন্ডা আন্ডিতে বেচারা গো অসুবিধা হয়। ভাই সেখানে যে এত তালের নামাজ কেউ কারো বিরোধিতা করেনি, জোরে কর। সাগর অনেক গভীর, সাগর অনেক প্রশস্ত, এক এক সারেং এক এক চ্যানেলে গেছে, সাগরটা ম্যাচিউর চলমান। এটা আমরা বুঝি না, শুধু আমারটা ঠিক আর সব জাল জয়ী বেদাত। এটা বললে সাগরের গভীরতাকে, বঙ্গোপসাগর ভারত মহাসাগরের গভীরতা যে দূর, ইসলামের গভীরতা তার চাইতে কম, প্রশস্ততা তার চেয়ে কম নাকি বেশি? লক্ষ লক্ষ গুণ বেশি। এক এক সারেং, চট্টগ্রাম থেকে 4 জন সারেং জাহাজের নঙ্গর উঠিয়েছে, শ্রীলঙ্কা যাবে। একজন সোনাদিয়া চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে বের হয়েছে তার জাহাজ নিয়ে, আরেকজন সারেং কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরেছে, আরেকজন সন্দ্বীপ চ্যানেল দিয়ে বাইরেছে, আরেকজন হাতিয়া চ্যানেল দিয়ে বাইরে হয়েছে। 9 দিনের মাথায় তারা শ্রীলঙ্কার কলম্বো অথবা হাম্বান টোটা সামুদ্রিক বন্দরে পৌঁছেছে। তাহলে যেই চ্যানেল দিয়েই বারুক দেখা যায় মঞ্জিল গন্তব্য, এবং ঠিক সময় তারা একই দিনে পৌঁছেছে। এবার এক সারেং আরেক সারেংকে জিজ্ঞাসা করে, ভাই কক্সবাজার থেকে তুমি কোনান দিয়ে বাইরেছ? এখন এই সারেং আমি সোনা দিয়ে চ্যানেল দিয়ে বাইরেছি। কাহালার ফহালা, আমি বাইরেলাম কুতুব দিয়ে চ্যানেল দিয়া, তুই সোনা দিয়ে চ্যানেলে গেলি কে? এবার আরেক সারেংকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোন চ্যানেল দিয়া? আমি সন্দ্বীপ চ্যানেল দিয়ে বাইরেছি। কাহালার ফহালা, আমি বাইরেলাম কুতুব দিয়ে চ্যানেল দিয়া, তুই সন্দ্বীপ চ্যানেল দিয়া। চ্যানেল কিন্তু সবগুলা চলমান, ম্যাচিউর। যেই সারেং যেই চ্যানেল দিয়ে ইচ্ছা গেছে, 9 দিনের আগে গন্তব্যে পৌঁছেছে, তাহলে চ্যানেল সবগুলা শুধু এক না, গ্রহণযোগ্য, ম্যাচিউর, চলমান। তাহলে আমরা যদি এখন বলি শুধু আমার চ্যানেলটা ঠিক, যেখান দিয়ে আমি বাইরেই আর সব চ্যানেল, তাইলে বঙ্গোপসাগরকে ছোট করা হয়, ভারত মহাসাগরকে হীন মনে করা হয়। বঙ্গোপসাগরের গভীরতা প্রশস্ততা যে দূর, ভারত মহাসাগরের গভীরতা প্রশস্ততা যে দূর, ইসলামের গভীরতা তার চাইতে কম না বেশি? জোরে কম না বেশি? তাহলে ইসলামকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আসেন, বাবা যখন মরে যায়, শেষ কথা, ভাই এতক্ষণ কথা বলার ছিলাম না, প্রথমে শুধু একটা নিরাশ হয়ে গেছিলাম। এত ছোট মাহফিল আমার জীবনে আসলে কম করার সুযোগ হয় আর কি। আসেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন